আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, যেটা হলো ভেক্টরের একটা ইম্পর্টেন্ট টপিক। সো লেটস বিগিন। তো শুরুতেই একটা নাম্বার দেখি, সাপোজ 999। এটা হচ্ছে একটা স্কেলার। আর যদি একটা সাইন চিন্তা করি, এরকম একটা কোয়ান্টিটি যেটা হচ্ছে একটা ভ্যালু প্লাস ডিরেকশন দুইটাই আছে, সেটা হচ্ছে একটা ভেক্টর। সো এনি কোয়ান্টিটি যেটা হচ্ছে জাস্ট ভ্যালু এক্সিস্ট করে সেটা হচ্ছে স্কেলার, আর যেটা হচ্ছে ভ্যালু প্লাস হচ্ছে একটা ডিরেকশন এক্সিস্ট করে সেটা হচ্ছে ভেক্টর। সো একটা স্কেলার ফিল্ড হইতে পারে যে কোনো নিউমেরিক্যাল কোয়ান্টিটি নিয়ে। সাপোজ এখানে দেখা যাচ্ছে যে 10, 15, 10 এরকম অসংখ্য নিউমেরিক্যাল কোয়ান্টিটি নিয়ে আমরা একটা স্কেলার ফিল্ড গঠন করলাম। এখানে হচ্ছে মেইনলি কোনো ডিরেকশন নাই। বাট যদি একটা ভেক্টর ফিল্ড আমরা দেখি, সো ওই ভেক্টর ফিল্ডে আমার অসংখ্য ডিরেকশন থাকবে। সো এই ছিল একদম বেসিক যে ডিফারেন্স, সেটা হচ্ছে একটা স্কেলার অ্যান্ড ভেক্টর। তো এই স্কেলার ভেক্টরের কিভাবে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল বের করা যায়, তো আমরা সেটাই এখন দেখব। সো তার আগে আমরা স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ডের আর একটু এক্সাম্পল দেখি। তো ইউজুয়ালি রিয়েল লাইফে স্কেলার ফিল্ড বা ভেক্টর ফিল্ড আমরা কোথায় পাই? তো আমরা যদি কোনো জিওগ্রাফিক অল্টিটিউডস দেখি, ওইখানে হচ্ছে আমরা স্কেলার ফিল্ড দেখতে পাই। সাপোজ একটা পাহাড় থেকে হচ্ছে ম্যাগমা বেরোবে, সো পাহাড়ের বিভিন্ন পয়েন্টের অল্টিটিউডস বা কোঅর্ডিনেটস ওইগুলোকে যদি আমরা প্রকাশ করি, আমরা স্কেলার ফিল্ড দিয়ে প্রকাশ করতে পারি। বাট যদি ভেক্টর ফিল্ডের কথা বলি, ভেক্টর ফিল্ড মোস্টলি ইউজড হয় হচ্ছে আমার উইন্ড ক্যালকুলেশন বা উইন্ডের ডিরেকশন বা যে কোনো প্রকার যেমন সুনামি বা ঘূর্ণিঝড়ে যেমন ঘূর্ণন হয়, ওইসব ঘূর্ণনের যেই কার্ল বা কতটুকু ইন্টেন্সিটিতে ঘুরতেছে, বা কোনো একটা মোমবাতির প্রদীপ জ্বলতেছে সেটার ইন্টেন্সিটি কত, কম নাকি বেশি, ঘরের চারদিকে বাতাস কোন দিকে কোনটা কিরকম প্রবাহিত হচ্ছে, এরকম জিনিস হচ্ছে আমরা ইউজুয়ালি ভেক্টর ফিল্ডের মাধ্যমে প্রকাশ করে থাকি। সো এখানে এই যে জিওগ্রাফিক অল্টিটিউড যেটা, সেটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড বলতে পারি, আর উইন্ড ডিরেকশন এখানে হচ্ছে আমরা একটা ভেক্টর ফিল্ড বলতে পারি। ওকে। সো এখানে ফর এন এক্সাম্পল একটা স্কেলার ফাংশন আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ইউজুয়ালি এক্স এন্ড ওয়াই ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করা যায়। যদি দ্বিমাত্রিক থাকে আমরা ত্রিমাত্রিকে এটাকে জেড দিয়েও এক্সটেন্ড করতে পারি। যদি এখানে 100 এর জায়গায় এখানে আমি একটা জেড অ্যাড করে দিই, তাহলে ফিল্ডটা হচ্ছে আমার 3D তে কনভার্ট হয়ে যায়। ওকে, অ্যান্ড সেম ভাবে এখানে আমরা একটা ভেক্টর ফাংশন দেখতে পাচ্ছি। ভেক্টর ফাংশন হচ্ছে আমার ওই ভেক্টর কোঅর্ডিনেট, যেটা হচ্ছে আই জে কে ভেক্টর কোঅর্ডিনেট হিসেবে থাকে। আই জে কে হচ্ছে ভেক্টর ফিল্ডের অবস্থান ভেক্টর যেটাকে বলা হয়। সো এটা হচ্ছে আমরা ভেক্টরের বেসিক যেই ডিসকাশন, ওই বেসিক ডিসকাশন থেকে জানতে পারি। তো এখন আমরা এইখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি। এফ যদি একটা আমরা আগের পেজে যদি দেখি, এখানে স্কেলার ফাংশনকে আমরা এফ দিয়ে ডিনোট করেছি অ্যান্ড ভেক্টর ফাংশনকে হচ্ছে আমরা ভি দিয়ে ডিনোট করেছি। সো এইখানে এফ, এফ ভি, এফ ক্রস ভি, এই সবগুলোর আগে একটা উল্টা ত্রিভুজ টাইপের চিহ্ন আসছে। সো এই চিহ্নটা অ্যাকচুয়ালি কি? অ্যান্ড ডট বা ক্রস, এই দুইটা জিনিস ভেক্টরে এক্সিস্ট করে আমরা জানি। সো এই তিনটা জিনিস নিয়ে আমি তিনটা আলাদা প্যারামিটার লিখছি। তো এখানে উল্টা ত্রিভুজ নামে যে জিনিসটা, এটাকে অ্যাকচুয়ালি নেবলা বলা হয়। সো নেবলা অথবা ডেল অপারেটর বলা হয়, যেটা হচ্ছে একটা পার্শিয়াল ডেরিভেটিভ অপারেটর। অর্থাৎ এটা হচ্ছে তো আমার কোনো একটা ফাংশনকে, হোক সেটা স্কেলার ফাংশন অথবা ভেক্টর ফাংশন, সেই ফাংশনকে পার্শিয়াল ডেরিভেটিভ করে। সেটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, এই ডেল্টা ডেল্টা এক্স বাই এক্স। এখানে এক্স ওয়াই জেড কে আমরা কনভেনশনালি আই জে কে দিয়েও প্রকাশ করি, যেটা ইচ্ছা আমরা ওইটা দিয়ে প্রকাশ করতে পারি। যে কোনো একটা ফাংশনের যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, ডেল অপারেটর ইউজুয়ালি ওই ফাংশনটাকে পার্শিয়াল ডেরিভেটিভে করে। অ্যান্ড এটাকে আমরা চাইলে ম্যাট্রিক্স আকারে এরকম ভাবেও লিখতে পারি। এটা হচ্ছে আমার নর্মাল জিওমেট্রিক ফর্ম, আর এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স ফর্ম। আমরা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে চাইলে এরকম ভাবে এটাকে লিখতে পারি। তো আমি হচ্ছে আম, এই ভিডিওটাতে মেইনলি হচ্ছে একদম বেসিক প্রপার্টিস নিয়ে, বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স বা কার্ল এগুলো কি। আমরা রিলেটেড কোনো ম্যাথ প্রবলেম আজকে আপাতত আমি দেখবো না। আজকের ভিডিওতে আমি জাস্ট বেসিক প্রপার্টিস নিয়ে আলোচনা করব, যেন আমরা বেসিকটা বুঝতে পারি যে ইন রিয়েল লাইফ এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি মিন করে। অ্যান্ড যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, আমি হচ্ছে পরবর্তীতে আরো অন্য লেকচার নিয়ে আসবো, যেগুলোতে হচ্ছে ম্যাথ প্রবলেমস থাকবে, যেটা হচ্ছে আমাদের এইচএসসি বা একাডেমিকের সাথে বা অ্যাডমিশনের সাথে কোপ আপ করে। সো আমরা ফার্দার প্রসিড করি। সো আমাদের এখানে যদি দেখি, এখানে ডেল অপারেটরটা একবার হচ্ছে এফ এর সাথে আছে,
আরেকবার এফ এন্ড ভি এর সাথে আছে, যেখানে ভি বলছিলাম আমরা একটা ভেক্টর ফিল্ড। তো এখন এফ ভি এর সাথে দুইভাবে থাকতে পারে। আমরা জানি যে দুইটা একটা ভেক্টর আমরা এরকম ভাবে লিখতে পারি না, যেমন এখানে এফ ডেলটা নিজে কি একটা ডেল অপারেটর, এটা একটা ভেক্টর, অ্যান্ড এফ হচ্ছে একটা স্কেলার। সো এইখানে আমরা যদি দেখি, আমরা এই ডেল্টা এফ নিজে হচ্ছে একটা ভেক্টর, তাই তো? ডেল্টা এফ নিজে হচ্ছে একটা ভেক্টর, অ্যান্ড ভি হচ্ছে আরেকটা ভেক্টর। দুইটা ভেক্টরকে আমরা নর্মালি এরকম ভাবে লিখতে পারি না। যদি আমরা লিখতাম ডেল্টা এফ ভি, এটা লিখতাম, এটা লেখা ভুল হতো। কেন? কারণ হচ্ছে দুইটা ভেক্টরকে আমরা যদি একসাথে লিখতে চাই, আমরা জানি আহ, যে সেটাকে হয় ডট অথবা ক্রসে লিখতে হবে, যেটা হচ্ছে আমরা ভেক্টরের যে মাল্টিপ্লিকেশন, ভেক্টর গুণন, যেটা হচ্ছে ডট গুণ বা ক্রস গুণ, ওখান থেকে জানতে পারি। তো এখানে এখন কোশ্চেন আসতে পারে যে এই ডেল্টা এফ কিভাবে একটা ভেক্টর রাশি। দেখো, আমরা জানি যে ডেল অপারেটর নিজে হচ্ছে একটা ভেক্টর। সো ওই ডেল অপারেটর এর সাথে যখন আমি একটা স্কেলার ফাংশন আনলাম, স্কেলার ফাংশন মিন্স এফ, যেটা আমি আগে বলছি যে লেটস অ্যাজিউম যে কোনো একটা ফাংশন, যেটা হচ্ছে এফ স্কেলার অ্যান্ড ভি হচ্ছে ভেক্টর। সো এখানে এফ কে আমি যদি ডেল অপারেটরের সাথে রাখি, তাহলে এফ নিজে হচ্ছে একটা স্কেলার, যেটা আমরা আগের স্লাইডে দেখেছি। এন্ড একটা স্কেলার ফাংশনকে আমি যদি ডেল অপারেটর সাহায্যে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে আমরা একটা ভেক্টর ফর্ম পাই। সো পার্শিয়াল ডেরিভেটিভ করার পরে যে রেজাল্টটা আসবে, সেটা হচ্ছে অলওয়েজ ভেক্টর ফিল্ডে। সো আমি যদি এখানে একটু শর্ট করে লিখি, নেবলা এফ অথবা ডেল এফ, সেটা হচ্ছে একটা ভেক্টর। সো পরবর্তী কেসগুলোতে যখন আমি এগুলোর সাথে ভি আরেকটা ভেক্টর ফিল্ড, হয় ডট গুণ করতেছি অথবা ক্রস প্রোডাক্ট করতেছি। সো এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে, অর্থাৎ এখানে যে তিনটা টার্ম আছে, এই তিনটা টার্মের উপর ভিত্তি করে আমরা তিন রকম আনসার পাই। সো যদি এরকম হয়, এটাকে বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট, অর্থাৎ একটা স্কেলার ফাংশনকে আমরা ডেল অপারেটরের সাহায্যে পার্শিয়াল ডেরিভেটিভ করব, আর সেই পার্শিয়াল ডেরিভেটিভ রেজাল্টেন্ট হয় হচ্ছে একটা ভেক্টর, এবং ওই ভেক্টরকে আমরা যদি আরেকটা ভেক্টরের সাথে ইয়ে করি, অর্থাৎ সহজ কথায় নেবলা বা ডেল অপারেটরকে একটা ভেক্টরের সাথে ক্রস করি, তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে ডাইভারজেন্স। আর সিমিলারলি আমরা যদি নেবলা অপারেটরের সাথে ক্রস করি, তাহলে হচ্ছে আমরা পাবো কার্ল। এখন এটা আমি নেবলা এফ বললাম বা ডেল অপারেটর এফ বললাম, সেটা শুধু নেবলা হইতে পারে, অর্থাৎ শুধু নেবলা এরকম হইতে পারে, যেটা হচ্ছে নেবলা ডট ভিও হইতে পারে, নেবলা ক্রস ভিও হইতে পারে। মেইনলি আমাদের টেক্সট বুকে, এইচএসসি টেক্সট বুকে আমরা কার্ল বলতে এটাকেই বুঝি, আর ডাইভারজেন্স বলতে এই জিনিসটাকে বুঝি। ওকে, সো এবার হচ্ছে আমরা শুরুতে দেখবো যে গ্রেডিয়েন্ট জিনিসটা কি। সো গ্রেডিয়েন্ট, আমি যদি এখানে লেটস সে একটা ফাংশন দেই, সাপোজ f is equals to x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে একটা নর্মাল স্কেলার ফাংশন। সো এটাকে যদি আমি ডেল অপারেটরের সাহায্যে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, অ্যান্ড এইখানে আমার ভেক্টরের যে অবস্থান ভেক্টর আই অ্যান্ড জে ক্যাপ, এই দুইটা জিনিস থাকবে। ওকে, সো এটা যদি আমি করি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে সেটা আসে টু এক্স আই প্লাস টু ওয়াই কে। সো এটা আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার যে ডিজায়ার্ড যে ভেক্টর ফিল্ড সেটা। এখন এই জিনিসটাকে আমি যদি একটা 3D কোঅর্ডিনেটে প্রকাশ করি, বা এটার যে ভেক্টর ফিল্ডটা সেটা দেখতে চাই, সেটা কিরকম হবে। সো এখানে আমি একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ইকুয়েশনের জন্য আমার ভেক্টর ফিল্ড অ্যান্ড মানে গ্রেডিয়েন্টের ভেক্টর ফিল্ড, আর এটা হচ্ছে সেটা টপ ভিউ, অর্থাৎ আহ, আমি যদি এই উপর থেকে একটু চোখ দিয়ে দেখি, তাহলে হচ্ছে আমি নিচের টপ ভিউটা দেখতে পাবো। তো এখন এই ছবিগুলো হচ্ছে আমি অনলাইনে একটা সোর্স থেকে কালেক্ট করেছি। সো আমি এটার রেফারেন্স দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো এখানে হচ্ছে আমি যদি দেখতে পাই যে আমার প্রত্যেকটা পয়েন্টে আমার এই যে যদি এই নিচ থেকে পিক পয়েন্ট থেকে জিনিসগুলো উপরের দিকে উঠে যাচ্ছে। সো আমরা এখন দেখি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি মিন কি করে। সো আমি এখানে পেলাম যে
তোমার নেবলা এফ ইকুয়ালস টু 2xi প্লাস 2yk। সো এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি চাইলে। এখানে i কে যদি আমি একটু রিমুভ করে দেই, তাহলে 2x কমা 2x কমা 2y এরকম থার্ড ব্র্যাকেটে লিখতে পারি। সো এইটা। সো এখন আমি যদি একটা র্যান্ডম একটা পয়েন্ট বসাই এখানে, পয়েন্ট পয়েন্টটা লেটস সে 5,5 5,5, তাহলে আমি এই পয়েন্টের জন্য নেবলা এফ যেটা পাবো সেটা হচ্ছে 10,10। আরেকটা পয়েন্ট নিতে পারি আমি, পয়েন্ট সাপোজ লেটস আমি 5,0 নিলাম। ওই ক্ষেত্রে আমি যে নেবলা এফটা পাবো সেটা হচ্ছে 10,0। সিমিলারলি আমি যদি পয়েন্ট 10,0 নেই, তাহলে আমি পাবো 20,0। সো এখানে আমি যে পয়েন্টগুলো বসাচ্ছি সেগুলো হচ্ছে আমার কোঅর্ডিনেট, অর্থাৎ টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট। কিন্তু এইখানে যে ভ্যালুগুলো পাচ্ছি 10, 10,10, 10,0, এগুলো হচ্ছে আমার ভেক্টর, ভেক্টর ফিল্ড বা ভেক্টর পয়েন্ট। এগুলো কোনো কোঅর্ডিনেট না। সো আমি যদি লেটস সে এখানে একটা পয়েন্ট দেখি, যে সাপোজ এই পয়েন্টটা হচ্ছে 5,5। সো এইটার ভেক্টর মিন 10,10 মিনস করে যে এটা আহ, তোমার ভার্টিক্যালি 10 এবং হরাইজন্টালি 10 এরকম একটা ডিরেকশনে মুভ করবে, বা এরকম একটা ডিরেক্ট করে। সিমিলারলি আমি যদি 5,0 একটা অর্ডিনেট করি, সেটা হচ্ছে 10,0, দ্যাট মিনস হচ্ছে ভার্টিক্যালি 10 ইউনিট ডিরেক্ট করে। সিমিলারলি আমি যদি 10,0 দিই, অর্থাৎ এখানে একটা পয়েন্ট দিই, তাহলে এটা মিন করে 20,0। সো এটা আরেকটু বেশি হবে আর কি। সো আচ্ছা, এটা যেহেতু ভেক্টর ফিল্ডগুলো বসায় দিই, এটা 10,10, ওকে, আর এটা হচ্ছে 20,0। অর্থাৎ আমি প্রত্যেকটা পয়েন্টে যদি হচ্ছে আমি গ্রেডিয়েন্টের ভ্যালু বের করি, তাহলে হচ্ছে ওই পয়েন্টগুলো থেকে আউটার সাইডে একটা ডিরেকশন মিন করে। অর্থাৎ হায়ার স্কেলার যে ভ্যালু, এই যে ভ্যালুগুলা এগুলো কিন্তু স্কেলার। সো হায়ার যে স্কেলার ভ্যালু, যদিও এগুলো ভেক্টর ফিল্ড, বাট ভ্যালু যদি কল্পনা করি তাহলে সেটা হচ্ছে স্কেলার। সো এটা গ্রেডিয়েন্টটা মিন করে যে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমার হায়ার সাইডে আমার যেই ভ্যালুগুলো আছে সেটা, যেমন এই ফিগারে, 3D ফিগারে যদি দেখি, এটা হচ্ছে 3D ফিগারে যদি দেখি, তাহলে হচ্ছে সেটা স্টিপার হয়ে যাচ্ছে, যত উপরের দিকে যাচ্ছে সেটা স্টিপার হয়ে যাচ্ছে। সো আস্তে আস্তে আমি যদি এখানে সব দিকে ফিল্ড এঁকে দেই, তাহলে এদিকে এটা ছড়ায় যাচ্ছে। সো এটা ছড়ায় যায় নিচের দিকে, হচ্ছে এরকম ভাবে ছড়ায় যায় আর কি। এন্ড এই ছড়ানো যাওয়াটা হচ্ছে তোমার আপার স্কেলার ভ্যালুর দিকে ছড়িয়ে যায়। অর্থাৎ স্কেলার ভ্যালু যত বেশি হয়, গ্রেডিয়েন্টটা তো ছড়ায় যায়। অর্থাৎ গ্রেডিয়েন্টের সবচেয়ে আপার ভ্যালু যদি চিন্তা করি, পিক পয়েন্টগুলা, সো সবগুলা হচ্ছে ভেক্টর যদি দেখতে পাই, গ্রেডিয়েন্ট বের করা মিন্স হচ্ছে পিক পয়েন্টের দিকে ভ্যালুগুলো ছড়িয়ে যাওয়া, এইটা। সো এটা এতটুকু পর্যন্ত ছিল গ্রেডিয়েন্ট। এখানে যদি আরেকটা সহজ এক্সাম্পল দেই আমি, যদি চিন্তা করি যে এইখানে আহ, একটা থ্রি ডাইমেনশনাল একটা ফিল্ড চিন্তা করলাম। সো এইখানে আমি যদি অন্য একটা কালারে একটা ভেক্টর ফিল্ড আঁকি, লেটস সে সেটা হচ্ছে এরকম একটা চাদরের মতো আছে, এরকম একটা চাদরের মতো। সো এর নিচে যে শেড করা পার্টটুকু, এটুকু হচ্ছে আমার বেস থেকে। তো এটা দেখতে মনে হয় যে আমার হচ্ছে এই ফিল্ড গুলা এইদিকে যায়, অর্থাৎ আপার 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 ডিরেকশনের দিকে যায়, হায়ার স্লোপের যে ডিরেকশন, অর্থাৎ যেদিকে গ্রেডিয়েন্ট ভ্যালু হায়ার সেই দিকে যায়। সো এগুলো অ্যাকচুয়ালি মিন করে কি, যদি আমি চিন্তা করি যে এই এই যে ফিগারটা আঁকলাম, এই ফিগার এটা যদি আমি একটা পাহাড়ের মতো চিন্তা করি, তাহলে গ্রেডিয়েন্ট বলতে হচ্ছে আমার কোন দিক দিয়ে বালু দিলে পাহাড়টা হচ্ছে এরকম উঁচু হবে, বা এরকম পিক পয়েন্টের দিকে আমি এরকম একটা পাহাড় বা মাউন্টেন বানাতে পারবো। সো এটা কাইন্ড অফ এরকম। সো এটা একটু দিয়ে ডিরেকশন দিয়ে দিই, জেড, ওয়াই, এক্স। সো এই জিনিসটা হচ্ছে মেইনলি গ্রেডিয়েন্ট মিন করে। আহ, এরপর হচ্ছে আমরা দেখব ডাইভারজেন্স। তো এখানে তিনটা ছবি আছে, তিনটা ছবি হচ্ছে তিন রকম ডাইভারজেন্স কে মিন করে। সেটা হচ্ছে একটা ডাইভারজেন্স যেহেতু ছড়িয়ে পড়া, সেটা আউটওয়ার্ড ছড়িয়ে পড়তে পারে, ইনওয়ার্ড বা ভিতরের দিকে ছড়িয়ে পড়তে পারে, অথবা হতে পারে যে কোনো দিকেই ছড়াবে না। এর তিন রকম কেসই হইতে পারে। সো আমরা হচ্ছে এই তিন রকম কেসগুলো একটু দেখব। সো আমি যদি এখানে প্রথমেই র্যান্ডম একটা ফিল্ড নেই, সাপোজ হচ্ছে ভি একটা ভেক্টর।
সো আমি যদি ডেল অপারেটর মানে অ্যাবলার সাথে সেটা ডট গুণ করি তাহলে হচ্ছে আমি ডাইভারজেন্স পাবো। অ্যান্ড ডাইভারজেন্স মিন্স হচ্ছে স্প্রেডিং বা ছড়িয়ে পড়া। ডাইভারজেন্স সেটা হচ্ছে স্প্রেডিং অফ এ ভেক্টর। তো এটাকে যদি আমি আরেকটু বেটার ওয়েতে লিখতে চাই সেটা হচ্ছে ডেনসিটি চেঞ্জ হওয়া, ডেনসিটির চেঞ্জ হওয়া। সো এই জিনিসটা এখন কি মিন করে? সো আমি যদি র্যান্ডম আমি যেই ভেক্টর ফিল্ডটা লিখেছিলাম সেটার যদি ডাইভারজেন্স করি, আহ, তাহলে আমার ভেক্টরটা ছিল হচ্ছে 2x+2y। সো এটা যদি v হয় 2xi+2y j, সো এটাকে যদি আমি ডাইভারজেন্ট করি তাহলে এটার ভ্যালু পাবো +4। আর যদি এটার একটু নেগেটিভটা করি, সাপোজ আমি এরকম নেগেটিভ একটা ফাংশন নেই, -2xi প্লাস -2y j, ধরলাম এটা একটা ভেক্টর। এটা যদি আমি গ্রেডিয়েন্ট করি তাহলে আমি যে ফিল্ডটা পাবো সেটা হচ্ছে -4। ওকে, অ্যান্ড আমি যদি এরকম একটা ভেক্টর নেই যেটার গ্রেডিয়েন্ট করলে আমি 0 পাই, তাহলে হচ্ছে এটা থার্ড ফিগারকে রিপ্রেজেন্ট করে। সো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি মিন করে? সো এখানে গ্রেডিয়েন্ট পজিটিভ, দ্যাট মিন্স হচ্ছে সেটা ডাইভার্জিং, অর্থাৎ সেটা আউটওয়ার্ড মুভ করতেছে। তো এটা যদি একটা পিক পয়েন্ট হয়, সেন্টারটা যদি একটা সেন্টার পয়েন্ট হয়, একটা সেন্টার পয়েন্ট থেকে সবগুলা হচ্ছে ডাইভার্স করতেছে বা বাইরের দিকে যাচ্ছে। সো এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্সকে মিন করে। আর যদি হচ্ছে একটা জিনিসটা হচ্ছে ভিতরের দিকে আসে, সেটা হচ্ছে একটা পার্টিকুলার, এটা যদি একটা রেড পয়েন্ট দিই, সবগুলো দেখো প্রত্যেকটা অ্যারো হচ্ছে এই পয়েন্টের দিকে যাচ্ছে, সো এই পয়েন্টের দিকে কনভার্জ করছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে যদি ডাইভারজেন্স নেগেটিভ হয় সেই ক্ষেত্রে হচ্ছে সেটা কনভার্জিং। সো এখানে আমি যদি একটু লিখে দিই ডাইভার্জিং, এটা হচ্ছে কনভার্জিং। আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে একদম প্যারালাল, অর্থাৎ এইখানে তোমার কোনো দিকে হচ্ছে ভেক্টর ফিল্ড গুলা স্প্রেড করতেছে না, সেখানে স্প্রেডিং এর অ্যামাউন্ট হচ্ছে 0। স্প্রেডিং অ্যামাউন্ট 0 মিন্স হচ্ছে আমার ডাইভারজেন্সও 0। সো এটাকে আমরা বলতে পারি সলেনয়েডাল। সলিনয়েডাল বলতে পারি, দ্যাট মিন্স হচ্ছে অনেকে হচ্ছে অনেক বই এটা সিলিন্ড্রিক্যাল বলে দেওয়া থাকে, বাট টু বি মোর প্রিসাইজ এটা হচ্ছে সলিনয়েডাল হবে। সো যখন জিনিসটা ডাইভার্জিং তখন যদি দেখি আমরা এটা একটা সোর্স হিসেবে কাজ করতেছে না, অর্থাৎ ইয়েলোর জিনিসটা একটা সোর্স থেকে হচ্ছে জিনিসটা ছড়ায়া যাচ্ছে। এটাকে আমরা কম্পেয়ার করতে পারি একটা মোমবাতির আলোর মতো, যে মোমবাতির একদম মাঝখান থেকে আলো চারদিকে ছড়িয়ে পড়ে। সো ওই ক্ষেত্রে যখন হচ্ছে জিনিসটা ডাইভার্জিং হয় বা পজিটিভ ডাইভার্জেন্স হয়, আমি লিখে দিই পজিটিভ ডাইভার্জেন্স, সেক্ষেত্রে সেটা ডাইভার্জিং অ্যান্ড সেটা হচ্ছে একটা সোর্স হিসাবে কাজ করে। অ্যান্ড যদি নেগেটিভ ডাইভার্জেন্স হয় তাহলে সেটা কনভার্জিং হিসেবে কাজ করে, অ্যান্ড 0 হলে সেটা তো সলিনয়েডাল। সো যখন কনভার্জিং হিসেবে কাজ করে তো তখন আমরা যে মিড পয়েন্ট সেটাকে আমরা সিঙ্কের মতো কল্পনা করতে পারি। যে আমরা যখন রান্নার যে বেসিনে যেমন পানি দেওয়ার পর মাঝখানের ফুটা দিয়ে হচ্ছে সবগুলো পানি ঢুকে যায়, সো ওই ক্ষেত্রে কনভার্জ হয় সব দিকে একদিকে পানি। সো এটা হচ্ছে যখন বলতে পারি ডাইভারজেন্স নেগেটিভ, দ্যাট মিন্স হচ্ছে সেটা অ্যাজ এ সিঙ্ক হিসেবে কাজ করে। সো কনভার্জিং মিন্স হচ্ছে সিঙ্ক হিসাবে কাজ করতেছে। সো এটা হচ্ছে মেনলি ডাইভারজেন্স মিন করে। তো ডাইভারজেন্স আমরা আরো যদি ডেনসিটি দিয়ে একটু বলি, এখানে আমরা জানি যে আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডে আমরা এরকম ভাবে লিখতে পারি যে ইলেকট্রিক ফিল্ড ওটা যদি একটা ভেক্টর হয় সেটা সমান লিখতে পারি হচ্ছে রো বাই এপসিলন নট, যেখানে এপসিলন নট হচ্ছে ভেদন যোগ্যতা আর এই রো হচ্ছে আমার চার্জ ডেনসিটি। সো এই ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে চার্জ ডেনসিটি যদি পজিটিভ হয় তাহলে এই যে আলটিমেটলি যে ডাইভারজেন্স সেটা হচ্ছে পজিটিভ হয়। সো চার্জ ডেনসিটি পজিটিভ হলে ডাইভারজেন্স পজিটিভ মিন্স হচ্ছে আমার যেই ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ড, সেটা হচ্ছে স্প্রেড করতেছে। অন্যদিকে যদি বলি যে চার্জ ডেনসিটি হচ্ছে নেগেটিভ হচ্ছে, ওই ক্ষেত্রে হচ্ছে আমার যেই
ডাইভারজেন্স সেটা হচ্ছে নেগেটিভ হয়। নেগেটিভ মিনস হচ্ছে আমার একটা দিকে কনভার্জ হচ্ছে। সো স্প্রেড করলে ডাইভারজেন্সের ভ্যালু পজিটিভ, অ্যান্ড যদি কনভার্জ করে তাহলে হচ্ছে ডাইভারজেন্সের ভ্যালু নেগেটিভ হয়। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস ফিজিক্সের ম্যাচ করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন জানি যে কোনো একটা পজিটিভলি চার্জ যেটা সেটা হচ্ছে আমার এরকম হয় যে আউটওয়ার্ড হয়, আর যখন আমরা ফিজিক্সে ইলেকট্রিসিটি নেগেটিভ চার্জ পড়ি, নেগেটিভ চার্জের জন্য আমার যেই আহ, বলরেখাগুলো, তড়িৎ বলরেখাগুলো, সেগুলো হচ্ছে ভিতরের দিকে হয়। সো সেটা এখান থেকেই আসে, অ্যান্ড জিনিসটা যখন আমরা একটু চিন্তা করি, রিলেট করে, তখন খুবই সুন্দর লাগে, তাই তো? সো আমরা আরেকটা ভাবে ডেনসিটি দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি, যে যদি হচ্ছে আমরা ডাইভার্জিং জিনিসটা নিই, তাহলে হচ্ছে দেখি ধরে নাও যে এই প্রত্যেকটা পার্টিকেল হচ্ছে মুভিং, ডাইনামিক, স্ট্যাটিক না, এখানে তো ছবি স্ট্যাটিক দেখাচ্ছে। এবার যদি ডাইনামিক্যালি চিন্তা করি তাহলে জিনিসগুলো বাইরের দিকে যাচ্ছে না। তো আমি যদি বাইরের এইটুক পোর্শনের একটু জুম করে নিই অ্যান্ড মুভিং সিচুয়েশনে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে তোমার ছড়িয়ে পড়ার কারণে ডেনসিটি গুলো হচ্ছে তোমার কমে যাচ্ছে, মানে হচ্ছে আম, ছড়ায় পড়তেছে। কিন্তু যদি আমরা কনভার্জিং সেকশনের একটা সেকশন নেই এইখানে, তাহলে দেখবো যে যত ভিতরের দিকে যাচ্ছে তোমার পার্টিকেল গুলো বাড়তেছে, তাই তো? সো তখন হচ্ছে ডেনসিটি বাড়তেছে। অ্যান্ড যখন সলিনয়েডাল কেসে চিন্তা করব, ওই ক্ষেত্রে তো হচ্ছে ডাইভার্জিং হচ্ছে না, মানে ডাইভার্জিং নাই, সহজ কথায় দ্যাটস হচ্ছে সেটা জিরো আসে। সো লাস্টলি আমরা হচ্ছে কার্ল পড়বো। তো আমরা জানি যে ডাইভারজেন্স যেটা হয় সেটা হচ্ছে আমার ডট গুণ হয়, অ্যান্ড ডট গুণের জন্য আমরা যদি একটা ভেক্টর নেই এ ভি, তাহলে এ ভি ডট গুণ করলে সেটা আসে হচ্ছে এ ভি কস থিটা। অর্থাৎ দুইটা ভেক্টর যদি একই ডিরেকশনে থাকে, সেই একই ডিরেকশনকে কজের মাধ্যমে প্রকাশ করা, সেটা হচ্ছে ডট গুণ মিন করে। আর যদি হচ্ছে ক্রস গুণের চিন্তা করি, তাহলে হচ্ছে এ ক্রস বি, সেটা হচ্ছে আমরা জানি এ বি সাইন থিটা। মিন্স হচ্ছে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাপেক্ষে কতটুকু ঘুরতেছে, সেইটা হচ্ছে সাইনের মাধ্যমে প্রকাশ করা, ওইটা হচ্ছে ইউজুয়ালি ক্রস গুণ, বা যেখান থেকে কার্ল আসে। তো এখন যদি আমরা একটু ছবি দেখি, এখানে একটা ভেক্টর নিলাম যেটা হচ্ছে cos x, সরি cos y x sin x y, অথবা cos y i বা sin x যে, যা ইচ্ছা বলা যায়। সো এইটা হচ্ছে এরকম একটা ভেক্টর ফিল্ড যেটা হচ্ছে আমার কার্ল হবে। আমি যদি আগের ছবিগুলোতে দেখি, আগের ছবিগুলোতে কিন্তু কার্ল হচ্ছে না, আমার ডাইভার্জেন্স হচ্ছে বা কনভার্জ হচ্ছে একই দিকে, বাট পুরো আমার সিস্টেমটা কিন্তু মুভ করতেছে না, মানে রোটেট করতেছে না। বাট যদি এখানে একটা ইকুয়েশন নিই, আমরা সাইন কজের ইকুয়েশন নিই, সেটা হচ্ছে রোটেট করবে। যেমন এখানে আমরা যদি পয়েন্ট খোঁজার ট্রাই করি, এটা হচ্ছে একটা কার্ল পয়েন্ট, এই যে এইটা মাঝখানে, আমি যদি একটু অন্য কালার দিয়ে দেই, এই যে মাঝখানে এইটা হচ্ছে একটা কার্ল পয়েন্ট, তারপর এখানে এটা হচ্ছে আরেকটা কার্ল পয়েন্ট, এখানে এটা হচ্ছে আরেকটা কার্ল পয়েন্ট, মানে একটা পয়েন্ট পাই যে পয়েন্টের রেসপেক্টে জিনিসটা হচ্ছে মুভ করতেছে। তো আমরা যদি একটু এখানে দেখি, এইটা এই কার্লের সাপেক্ষে এটা যে ঘুরতেছে, এটা হচ্ছে আমার কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে। এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে। আর এই যে এইটা, এটা কিন্তু আমার ক্লকওয়াইজ রোটেট করতেছে। সো এরকম একটা ভেক্টর ফিল্ডে ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ বিভিন্ন রকম হতে পারে। এখন আমরা জানি আহ, যে কাউন্টার ক্লকওয়াইজ যদি রোটেশন হয়, ওই ক্ষেত্রে রাইট হ্যান্ড যে থাম রুল আছে, অর্থাৎ আমি যদি আমার হ্যান্ডটা একটু মুভ করি, আমি যদি আমার ডান হাতটা একটু মুভ করি, তাহলে আমার আঙুলগুলো যদি ভাঁজ করি, তাহলে আমার বুড়ো আঙুলটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে। তো এটা মিন করে যখন হচ্ছে আমি আমার ডান হাতটা মুঠ করব, আহ, আমার যে বৃদ্ধা আঙ্গুল সেটাকে খোলা রেখে, তো দেখবো যে মুঠ খোলার আঙ্গুলগুলো, অন্য যে চারটা আঙ্গুলের দিক, সেই চারটা আঙ্গুল হচ্ছে আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, and আমার বৃদ্ধা আঙ্গুল যেটা সেটা হচ্ছে উপরের দিকে থাকে নর্মালি। আর আমি যদি আমার ডান হাতটাকে একটু উল্টে দেই, তখন দেখবো যে আমার যে চারটা আঙ্গুল সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে মুভ করতেছে ক্লকওয়াইজ, অ্যান্ড আমার বুড়ো আঙ্গুল সেটা ওই ক্ষেত্রে নিচে হয়ে যাবে, কারণ আমি হাতটা উল্টে দিয়েছি। তো এই কারণে যখন কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন আমরা চিন্তা করি ভেক্টরের ক্ষেত্রে, কার্লের ক্ষেত্রে, তখন হচ্ছে আমার যে আপওয়ার্ড ডিরেকশনে থাকে, আমার যে রেজাল্টেন্টটা সেটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে থাকে। আর যদি ক্লকওয়াইজ ডিরেকশনে চিন্তা করি, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে থাকে। সো এখানে আমরা যদি এই জিনিসটা কার্ল করি, তাহলে আমরা পাবো সাইন ওয়াই প্লাস কজ এক্স
এখন এটাকে যদি আমরা একটু 3D তে দেখি, এই যে আমরা মাঝখানের যে পয়েন্টটা নিলাম, এই পয়েন্টে আমরা জাস্ট র্যান্ডম একটা কোঅর্ডিনেট নিব, সাপোজ 0, তাহলে আমরা রাইট হ্যান্ড রুল অনুযায়ী সেটা উপরের দিকে পাবো, কারণ আমার মুভ করতেছে কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ এই যে এখানে কাউন্টার ক্লকওয়াইজ মুভ করতেছে, এন্ড রাইট হ্যান্ড রুল অনুযায়ী আপওয়ার্ড ভাবে ডিরেকশন হবে। এখন যদি আমরা অন্য একটা পয়েন্ট নেই, অন্য একটা কার্ল পয়েন্ট, সাপোজ এইখানের কার্ল পয়েন্টটা নিলাম, ওই ক্ষেত্রে আমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমার নিচের দিকে হবে, কারণ হাতটা হচ্ছে আমি উল্টো দিকে ধরলাম, এন্ড আমার আঙুলের যে ডিরেকশন গুলো সেগুলো হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন হবে, অর্থাৎ এইখানে এই যে এরকম হচ্ছে সেটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, এন্ড দ্যাটস ওয়াই রেজাল্টেন্ট যেটা সেটা হচ্ছে নিচের দিকে হচ্ছে। সো মেইনলি কার্ল এটাই মিন করে যে কোনো একটা ভেক্টর ফিল্ড রোটেট কতটুকু করে, রোটেট করলে সেটা উপরের দিকে রোটেট করে নাকি নিচের দিকে। যদি হচ্ছে আমার কার্লের রেজাল্টেন্ট ভ্যালুটা পজিটিভ আসে, দ্যাট মিনস হচ্ছে সেটা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন এন্ড উপরের দিকে। এখানে যদি হচ্ছে আমি জেড এক্সিস চিন্তা করি, এটা হচ্ছে নেগেটিভ জেড এক্সিস এর দিকে, মানে হচ্ছে নিচের দিকে। আর এইখানে যদি আমি এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে পজিটিভ জেড এক্সিস বা উপরের দিকে। ওকে, সো এই জিনিসটাকে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। সাপোজ এ যদি হয় একটা ভেক্টর ফিল্ড, বি যদি হয় একটা ভেক্টর ফিল্ড, এ বি। সো আমি যদি এই দুইটার হচ্ছে এরকম রেজাল্টেন্ট একটা আসতে পারে, আরেকটা রেজাল্টেন্ট যদি এই পাশে আঁকি, তখন রেজাল্টেন্ট এরকম আসতে পারে, এটা বি, এটা এ। সো এখন কোনটার রেজাল্টেন্ট কি হবে? আমরা যদি জিনিসটা কাউন্টার ক্লকওয়াইজ যাই, অর্থাৎ এরকম যাই, তাহলে এখান থেকে আসে হচ্ছে এ ক্রস বি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমার জিনিসটা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনে যাচ্ছে, দ্যাটস ওয়াই উপরের দিকে হবে। আর যদি এখানে চিন্তা করি, তাহলে জিনিসটা এই দিকে রোটেশন আসে, তাহলে আমার যে এই যে রেজাল্টেন্ট সেটা হচ্ছে বি ক্রস এ। এখন আমরা যদি দেখি যে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু একটা একটা নেগেটিভ হয়, অর্থাৎ এ ক্রস বি ইকুয়ালস টু হচ্ছে আমরা মাইনাস বি ক্রস এ লিখতে পারি। সো এখানে এই জিনিসটা কিন্তু 3D তে বোঝানো হচ্ছে, অর্থাৎ এটা যদি একটা প্লেনের এই দিক বরাবর যদি হচ্ছে বি হয়, এদিক বরাবর যদি এ হয়, তাহলে 3D অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার এ ক্রস বিটা হবে, যেটা হচ্ছে এ এন্ড বি দুইটারই হচ্ছে পারপেন্ডিকুলার হবে। তো এই ছিল মোটামুটি কার্লের বেসিক ডিসকাশন। তো আমরা যদি এবার ফাইনালি সামারি করি, দেখবো যে যেটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে প্রথমটা, তারপর আসে ডাইভারজেন্স, সেটা হচ্ছে আমার নেবলার সাথে বা আমার ডেল অপারেটরের সাথে ডট গুণ, আর লাস্টলি হচ্ছে কার্ল। তাহলে গ্রেডিয়েন্ট মিন করে যে আমার যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে হায়ার স্কেলের ভ্যালুর দিকে মুভ করতেছে। সো আমি যদি এখানে একটা 3D সিস্টেম আঁকি, সো তাহলে মুভ করে যে ধরো এরকম একটা ফেক এরকম একটা ক্ষেত্র আছে, সো এখানে হায়ার ভ্যালুর দিকে হচ্ছে মুভ করে, এই ট্রেন্ডটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট মিন করে। আর যদি এখানে আমি আরেকটা দেই, এখানে আমি যদি একটা এরকম ছড়িয়ে পড়া অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দেই, তাহলে এই জিনিসটা হচ্ছে ডাইভারজেন্স মিন করে, অর্থাৎ আমার ফিল্ডটা হচ্ছে ডাইভার্জ করবে নাকি কনভার্জ করবে, অথবা করবে কি না। আর আরেকটা হচ্ছে আমার একটা ভেক্টর ফিল্ড কতটুকু ঘূর্ণন করতেছে, ঘূর্ণনের অ্যামাউন্ট নির্ণয় করতে কার্ল বের করা হয়। আমরা যখন ঘূর্ণিঝড় দেখি বা এরকম সাইক্লোন টাইক্লোন, ওই ক্ষেত্রে হচ্ছে কার্ল মিন করা হয়। বা আমি শুরুতে হচ্ছে ওই বাতাসের ক্যালকুলেশন ডিরেকশনের জন্য যেটা বললাম, ওই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে কার্ল হিসাব করা হয়। সো কার্লের রেজাল্ট আমরা দুই রকম পাইতে পারি, একটা হচ্ছে কার্ল ইকুয়ালস টু জিরো আসতে পারে, আরেকটা হচ্ছে কার্ল নট ইকুয়ালস টু জিরো আসতে পারে। যদি কার্ল ইকুয়ালস টু হচ্ছে জিরো আসে, তার মানে হচ্ছে আমার যে ভেক্টর ফিল্ডটা আছে সেটা হচ্ছে ইরোটেশনাল, অর্থাৎ কোনো মুভ করবে না, মানে কোনো রোটেশন নাই, কারণ কার্ল জিরো। আর যদি কার্ল নট জিরো হয়, তাহলে সেটা রোটেশনাল, অর্থাৎ সেটার একটা রোটেশনাল ভ্যালু থাকবে, বা সেটা কার্লের অ্যামাউন্ট থাকবে, অথবা হচ্ছে সেটা মুভ করবে। সো এই ছিল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের বেসিক, একদম বেসিক ডিসকাশন। এখানে আমার কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমস আমি কভার করি নাই, অন্য কোনো এক্সাম্পল কভার করি নাই, জাস্ট হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের যে বেসিক আইডিয়া সেটা দেওয়ার ট্রাই করেছি। কারণ হচ্ছে ইউজুয়ালি আমরা স্টুডেন্টরা যখন ম্যাথ করি, অন্ধভাবে হচ্ছে ম্যাথ করতেই থাকি, বাট অ্যাকচুয়ালি জিনিসগুলো কি মিন করে এটা আমরা 90% স্টুডেন্টই জানি না। সো এটা আরো হিউজ অনেক টপিক, অনেক ডাইভার্জ একটা টপিক, এখানে হচ্ছে ক্যালকুলাসের হিউজ মিক্স আছে, বাট আমাদের লেভেলে অত কিছু জানাটা খুব একটা প্রয়োজনীয় না, বাট যতটুকু না জানলেই নয়, ততটুকুর জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিও। সো
যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা, অ্যান্ড আমি ইন ফিউচার হচ্ছে যেটা হচ্ছে আমাদের টেক্সট বুক বা আমাদের অ্যাডমিশন বা এইচএসসির সাথে অ্যালাইন করে এরকম ম্যাথ প্রবলেমস বা এগুলোর প্র্যাকটিস প্রবলেম নিয়ে আসবো। So that's all for today. See you in the next video. Thank you.